বন্ধুরা দেখে নেব 29শে মে আপনাদের দিন কেমন যেতে চলেছে। দ্য হারমিট, এস অফ সোর্ডস, কুইন অফ পেন্টিকলস, পেজ অফ সোর্ডস, লাস্ট কার্ড নেব এইট অফ কাপস। বন্ধুরা প্রচুর নতুন নতুন আইডিয়া এই দিন আপনাদের মাথায় আসবে। যারা আইটি সেক্টর, কর্পোরেট ফাইন্যান্স এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত, মেনলি যাদের কর্মক্ষেত্রে ভীষণ মাথা লাগাতে হয়, ইন্টেলিজেন্স যাদেরকে লাগাতে হয়, সেই সব মানুষজনের ক্ষেত্রে কিন্তু এই দিন আপনারা সাফল্যের স্বাদ গ্রহণ করতে চলেছেন। ঠিক আছে, কাজকর্মের ক্ষেত্রে আপনারা উন্নতি দেখতে পাবেন, হঠাৎ করে কোনো আর্থিক লাভ হতে পারে, ভীষণ ফুলফিল, ভীষণ কমপ্লিট ফিল করবেন। স্পেশালি আর্থিক দিক দিয়ে কিন্তু এই দিনটি আপনাদের জন্য একটু উল্লেখযোগ্য দিন হতে চলেছে। হঠাৎ করে আটকে থাকা টাকা হাতে এসে যেতে পারে, বা এমনও হতে পারে এই দিন আপনি রিয়েলাইজ করলেন যে আপনি লাইফে যা যা অ্যাচিভ করতে পেরেছিলেন, বিশেষ করে যারা কেরিয়ার একটা স্টেজে অলরেডি পৌঁছে গেছেন, তারা কিন্তু এই দিনকে রিয়েলাইজ করবেন যে আপনারা যা যা জীবনে অ্যাচিভ করতে চেয়েছিলেন ফাইন্যান্সিয়ালি, সেইটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছেন। ঠিক আছে, নিজের সাথে কেউ কেউ সময় কাটাতে একটু পছন্দ করতে পারেন। যারা বাড়িতে থাকেন, যারা মানে কাজকর্মের সঙ্গে যুক্ত নন, স্টুডেন্ট যারা, এই দিনটি কিন্তু একটুখানি আইসোলেটেড থেকে আপনাদেরকে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে। ঠিক আছে, কি কি কারণে আপনাদের কেরিয়ারে উন্নতি হচ্ছে না, যদি চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন, যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন, কি কি কারণে আপনি পড়াশোনায় ডিজায়ার্ড রেজাল্টটা অ্যাচিভ করতে পারছেন না, সেই সম্পর্কে একটুখানি নিজেদের সাথেই নিজেরা একটু ডিসকাস করুন, একটু আলোচনা করুন। ঠিক আছে, আধ্যাত্মিক মননশীলতা এদিন বাড়তে পারে। ঈশ্বর, ঠাকুর দেবতা, দৈব যোগ, দৈব ইত্যাদির প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি বাড়তে পারে। দিনটি আপনাদের কিন্তু ভালো কাটবে। ওকে, সো অল দ্য বেস্ট ফর দ্য ডে।